আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, আটকে আছে বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা। একের পর এক জটিলতায় ভারতে আটকে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ভারতের আইনি প্রক্রিয়া শেষে যখন দেশে ফেরার পালা, তখন দিল্লির ছাড়পত্র না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ দিল্লির কারাগারে ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। এরপর তিনি জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু দেশে ফিরতে পারছেন না। ঠিক কেন তিনি দেশে ফিরতে পারছেন না? সরকারের সদিচ্ছার অভাব নাকি অন্য কিছু? নাকি আর তিনি কোনোদিন বাংলাদেশে ফিরতেই পারবেন না? এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আজ ঐতিহাসিক 23শে জুন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর সিসিইউতে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। জানাবো বাঘায় আওয়ামী লীগের দু গ্রুপের ভয়াবহ সংঘর্ষেও ককটেল বিস্ফোরণ, টিয়ার শেল ছুড়ে নিয়ন্ত্রণ। জানিয়ে দেব একটি হৃদয় বিদারক সংবাদ। বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও। শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী স্ত্রী উভয়েরই মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের আসামে ভয়াবহ বন্যায় নিহত 37। ইতিমধ্যে প্রায় 1 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটির 19টি জেলা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আটকে আছে বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা। একের পর এক জটিলতায় ভারতে আটকে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আদালতের আইনি প্রক্রিয়া শেষে যখন দেশে ফেরার পালা, তখন দিল্লির ছাড়পত্র না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। মেঘালয় রাজ্য থেকে দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব আসেনি। সেখান থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অনিশ্চিত দেশে ফেরা। বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দুদেশের কূটনৈতিক তৎপরতা এবং উভয় দেশের সম্মতি ছাড়া দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারছে না। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপির 20 দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীকে। দীর্ঘ 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। তখন থেকে তিনি সেদেশে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায়। একই বছরের 22শে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায় অভিযোগ গঠন করা হয়। প্রায় 3.5 বছর মামলার কার্যক্রম চলার পর 2018 সালের 26শে অক্টোবর অবৈধ অনুপ্রবেশের দায় করা মামলায় আদালত নির্দোষ সাব্যস্ত করে খালাস দেন সালাউদ্দিন আহমেদকে। 6 মাস পরে আবার ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। আবারও প্রায় 4 বছর সময় ক্ষেপণের পর গত বছরের 28শে ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান এবং দ্রুত সময় দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। তবে পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন আহমেদ পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশন আবেদন করেন। পরে পাসপোর্টের বিকল্প হিসেবে গত বছরের জন্য হাই কমিশন থেকে তাকে 3 মাসের ট্রাভেল পাস দেওয়া হয়। তবে এই ট্রাভেল পাস দিয়ে তার ভারত ইমিগ্রেশন পার হওয়া সম্ভব নয়। এদিকে আদালতের রায় সংযুক্ত করে মেঘালয় সরকার এ বিষয়ে গত বছরের 24শে মার্চ দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিনকে দেশে ফেরত পাঠাতে ছাড়পত্রের জন্য চিঠি দিয়েছিল। এর আগে 2018 সালে যখন ভারতের বিচারিক আদালত থেকে তিনি রায় পেয়েছিলেন, তখনও মেঘালয় সরকার এভাবে চিঠি দিয়েছিল। তবে তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দেয়নি। অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই হয়তো দিল্লি সরকার তাকে ছাড়পত্র দিচ্ছে না। এছাড়া আর কি হতে পারে? কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পেলে মেঘালয় রাজ্য সরকার কোনো বিদেশিকে এভাবে নিজ দেশে পাঠিয়ে দিতে পারে না। দেশে ফেরা এখন সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে উদ্যোগ নিলে আমার দেশে ফেরা সময়ের ব্যাপার মাত্র। দেশে ফেরা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, এখানে আমার হাতে কিছু নেই। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা।
আজ ঐতিহাসিক 23 জুন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 10:30টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, 2:30 সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 6 সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানান ক্ষমতাসীনরা। তবে বিএনপির পক্ষ থেকে কোনো নেতা সমাবেশে অংশ নেবেন না বলে জানা গেছে। খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর সিসিউতে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শুক্রবার রাত 3:30টার দিকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডে নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। তাকে সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। এর বেশি কিছু বলার নেই। খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে গতকাল খালেদা জিয়াকে হাসপাতালে দেখে আসার পর ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল। মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। দলীয় চেয়ারপারসনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছেন বলেও জানিয়েছেন জাহিদ হোসেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, টিয়ার শেল ছুড়ে নিয়ন্ত্রণ। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। একই স্থানে দুপক্ষের ভিন্ন কর্মসূচি ডাকার পর এই সংঘর্ষ বাধে। শনিবার বেলা 11:15টার দিকে উপজেলা চত্বরে প্রথম ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ লাঠি নিয়ে ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর উপজেলা চত্বরে পুলিশ মোতায়েন করা হলেও সেখানে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েপুদ্দিন এবং পৌর মেয়র আক্কাস আলী গোপ্পরের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আশরাফুল ইসলাম বাবুল এবং রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের আসামে ভয়াবহ বন্যায় 37 জনের মৃত্যু। ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37-এ। ইতিমধ্যে প্রায় 1 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসামের 19 জেলা। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির খানিক উন্নতি হলেও চারদিকে এখন শুধুই পানি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের করিমগঞ্জ, কামরূপ, তামলপুর, হাইলাকান্দি। এর মধ্যে করিমগঞ্জের পরিস্থিতি সবথেকে খারাপ। সেখানে প্রায় 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসামের প্রায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই পানি ঝড়ের বেগে বিভিন্ন গ্রামে ঢুকছে। ফলে একের পর এক গ্রাম নদীর পানিতে প্লাবিত হচ্ছে। বন্যার্তদের সাহায্যের জন্য ইতিমধ্যেই 100টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে 15,000 মানুষ রয়েছেন। জানা গেছে আসামের এই 19টি জেলার বাড়ি, গবাদি পশুর অবশিষ্টান, রাস্তা, সেতু সবই এখন পানির তলায়। পানি না কমলে এই ক্ষতি সামলানোর কাজ করা যাবে না বলেও মনে করছে প্রশাসন।